ক্রিসমাস শুরু হতে আর কয়েকটা দিন বাকি। তার আগেই কলকাতার জার্মান কনসুলেটে শুরু হলো ক্রিসমাস পালন। শনিবার লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভারতবর্ষ তথা কলকাতা সংস্কৃতির পীঠস্থান। সাংস্কৃতিক মেলবন্ধনের কারণেই দীর্ঘদিন ধরে ভারত ও জার্মানির মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব অটুট রয়েছে। এমনই বক্তব্য কলকাতার জার্মান কনসুলেটের দায়িত্বপ্রাপ্ত বারাবারা ভসের। ক্রিসমাস আসছে মাত্র মাঝে আর কটা দিন, তার আগেই কিন্তু কলকাতার এই জার্মান কনসুলেট যে হাউস সেটা কিন্তু সেজে উঠেছে এবং প্রচুর মানুষ এখানে এসেছেন। জার্মান মানুষ থেকে শুরু করে এদেশের মানুষ, তারা একসাথে কিন্তু এই ছুটি, এই যে ক্রিসমাস আসছে সেই বিষয়টা কিন্তু উপভোগ করছেন। ফেস্টিভ্যাল হলিডে and for us it's important as well to present Germany abroad and to show to everybody what our traditions are. I mean, like we celebrate, of course, Durga Puja and all the other pujas and festivals here in Bengal and in the rest of our jurisdiction. We would like to show to everybody what our traditions are. And so Christmas market is very dear to our hearts. And we are very glad that we have a record-breaking number of NGOs here. A lot of them related to women and as well as women-led businesses, small businesses. So we really would like to develop and support women and diversity. And so we like it a lot that you have it, this celebrating diversity and unity here in West Bengal. অতএব খ্রিশ্চানিটি বা এই 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে শুধুমাত্র যে জার্মান বা অন্যান্য দেশের মানুষরাই এটাকে সেলিব্রেট করে না নয়, আমাদের জার্মান কনসুলেট সাহেব খুব পরিষ্কার করে বললেন যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সঙ্গে স্পেশালি কলকাতার সঙ্গে যে রিলেশান রয়েছে আমাদের দেশের, সেই রিলেশান, সেই সাংস্কৃতিক মেলবন্ধন আজকের দিনে দাঁড়িয়ে, যেমন তারা জার্মানির মানুষ হয়েও আমাদের দুর্গাপুজোতে তারা পার্টিসিপেট করেন, সেইভাবেই তারা ভারতবর্ষের মানুষকেও তারা তাদের এই যে যিশু খ্রিস্ট জিসাস ক্রাইস্টের যে প্রোগ্রাম সেখানেও তারা পান। ফলে এই কালচারাল মেলবন্ধনই আগামী দিনেও এই দুই দেশের মধ্যে যে মেলবন্ধন, যে ভ্রাতৃত্ব, সেটাকে এগিয়ে নিয়ে যাবে। ক্যামেরায় আনন্দের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।